আমি এখানে সুন্দরগঞ্জে এসিলেন্ট ছিলাম, আবার গাইবান্ধা সদরেও ইউনো হিসেবে অনেকদিন হয়ে গিয়েছে। আমি আমার ভালো লাগছে আজকের প্রোগ্রামে এসে, কারণ আমার ব্যাকগ্রাউন্ডে একটু এই ছোঁয়াটা আছে। আমার পড়াশোনার ব্যাকগ্রাউন্ড আর কি, আমি পড়াশোনা করেছি ইঞ্জিনিয়ারিংয়ে। আমি খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে পড়াশোনা করেছি। তো আপনারা নার্সের কাছে যাবেন না ডাক্তারের কাছে যাবেন, এটা যদি বলি আপনারা কি বেছে নিচ্ছেন? ডাক্তার। কেন? ডাক্তার হচ্ছে আস্থার জায়গা। তো আমাদের শ্রমিক ইউনিয়নের সংগঠনের কেউ এখানে আছেন? আমি তার এই শ্রমিক ভাইদের দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা নিজেরা কোনো ডিজাইনের পরামর্শ দিবেন না, সবাইকে বলবেন যে ইঞ্জিনিয়ারের পরামর্শ নিতে। কারণ এটা আমি চাই গাইবান্ধার উন্নয়নের জন্য। গাইবান্ধায় অনেকদিন, আর গাইবান্ধার প্রতি অন্যরকম একটা ভালো লাগা কাজ করে। আর সেই সাথে আমি ইঞ্জিনিয়ার, এই জন্য আমার একটা ভালো লাগা আছে আপনাদের প্রতি। তো এইটাই বলছি। আর আমাদের ইউনো হিসেবে বলতে হয় যে ইমারত নির্মাণ বিধিমালা, এটা 2008 এবং 2024-এ খসড়া হয়েছে, এটা একটু আপনারা মেনে চলবেন। সেই সাথে আমাদের বিএনপিসি বিল্ডিং কোড, যেটা বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোড, এটাও মেনে চলবেন। আর সেক্ষেত্রে আমি এখন আমার কর্মপরিধির ক্ষেত্রে আমি বলি, আমাদের ইউনিয়ন পরিষদে যতগুলো ভবন হয় সেগুলোর অনুমোদন কিন্তু উপজেলা নির্বাহী অফিসার মানে তার মিটিং এর মাধ্যমে সভাপতি হিসেবে দিয়ে থাকেন। তো যখন যে উপজেলা নির্বাহী অফিসার থাকবেন তিনি সেটা দিবেন। তো আমি গত মাসে একটা মিটিং করেছি, সেই মিটিং এর আলোকে আমি কিছু অবজারভেশন দিয়েছি যে বিল্ডিং যত্রতত্র হচ্ছে এবং অনুমোদনহীনভাবে বা অনুমোদন ছাড়া, তা আমরা এটাকে একটা নিয়মের মধ্যে আনতে চাই। তো এক্ষেত্রে সহযোগিতা কিন্তু আপনাদের লাগবে। আমি একটা কমিটিও গঠন করেছি। আমি চাই যে আপনাদের সহযোগিতা পেলে আমি আরো দ্বিগুণ উৎসাহ নিয়ে এবং দ্বিগুণ বেগে কাজ করতে পারবো। আপনারা সহযোগিতা করবেন? আমি যখন দেবীগঞ্জে রেসিডেন্ট ছিলাম, ওখানে একটা ইকোনমিক জোন আমার হাত দিয়ে উদ্বোধন হয়েছে, আমি করেছি। তো এখানে আমি চাই যদি সুযোগ থাকে ইনশাআল্লাহ সরকারও এগুলো বিষয়ে দেখবেন, বর্তমান সরকার। আমরা প্রস্তাব পাঠাচ্ছি আস্তে আস্তে, একটা প্রস্তাব গেছেও। আর সেই সাথে আমাদের রামচন্দ্রপুরে যে 10 শয্যা বিশিষ্ট যে হাসপাতাল আমরা বলি, ওটাকে আমরা মেডিকেল কলেজে উন্নীত করতে চাচ্ছি। এটা আমি একটা প্ল্যান করছি। সেই সাথে ঘাগট লেকের কথা বলেন আমাদের পিএ অফিসের ইঞ্জিনিয়ার। আমি ঘাগট লেক নিয়ে অলরেডি ডিজাইন করে ফেলেছি, আমি একটা স্লাইড রেডি করেছি, আমি ডিজাইনকে দেখিয়েছি। ঘাগট লেকের পাশে যে শিশু পার্ক এবং আমাদের ঘাগট লেকটার ভিতরে অনেক খাস জায়গা আছে। ঘাগট লেককে গাইবান্ধার একমাত্র বিনোদন কেন্দ্র তৈরি করতে চাই, কারণ আমাদের বিনোদন কেন্দ্র নেই। গাইবান্ধার বিনোদন কেন্দ্র আমাদের এই যেখানে আমি দাঁড়িয়ে আছি, পৌর পার্ক। আমি যখন দেখি বিকালে বা সন্ধ্যায় যাই, দেখি যে এখানে 200, 300, 400, 500 মানুষ, কোনো দিন 1000 খানেক মানুষ এখানে এক জায়গায় ঘুরে বেড়ান। কিন্তু এটা এত বড় জায়গা, এখানে যদি 1000 না 5000 মানুষও ঘুরে বেড়ায়, কাউকে দেখে মানে এতটা ভিড় মনে হবে না। এখানে প্ল্যান আছে এরকম, আপনাদেরকে আজকে বলি, এখনো ওইভাবে বলি নাই, যেহেতু আমি পেলাম আমার ইঞ্জিনিয়ার ভাই এবং আমাদের নির্মাণের সাথে যারা জড়িত। তো এখানে আমাদের কেবল কার থাকবে, 3D পার্ক থাকবে, মানে ডিজিটাল পার্ক আর কি, ডিজিটাল পার্ক থাকবে, ফিশ পার্ক থাকবে, তারপরে শিশু পার্ক থাকবে, বিনোদন পার্ক থাকবে, সাথে আমাদের বিভিন্ন খাবারের রেস্টুরেন্ট থাকবে, ভাসমান রেস্তোরাঁ, প্যাডেল বোর্ড, আমাদের এই যে লেকটার ভিতরে প্যাডেল বোর্ড থাকবে আর কি, আপনারা বোট রাইড করতে পারবেন, সাইক্লিং থাকবে, বোট সাইক্লিং থাকবে। তারপরে দুই পাশে যে আমরা ওয়াকওয়ে নির্মাণ করবো, এখান থেকে আপনারা সাইক্লিং করতে পারবেন। তো সকালবেলা নির্মল পরিবেশ, নির্মল আবহাওয়া এবং নদী বলতে ঘাগট নদী বা ঘাগট লেকের পার দিয়ে আপনারা যেতে পারবেন। আরেকটা ডিসি স্যারের উদ্যোগে, এগুলো সবই ডিসি স্যারের উদ্যোগ, আমরা প্ল্যান করছি আর কি। ডিসি স্যার চাচ্ছেন যে এটাকে উন্নত করতে, এবং সেই সাথে একটা রাবার ড্যামও দেওয়া হবে ঘাগট নদীতে, যেখানে নদীর পানিটাকে বাইপাস করে লেক দিয়ে পার করা হবে আর কি। পৌরসভার বাইরের যে প্রায় 65টি স্কুল আছে, স্কুল, কলেজ এবং মাদ্রাসা, আমি এগুলোর সভাপতি। আমার ছোট একটা প্ল্যান আছে যে প্রতিটাতে একটা ইউনিক ডিজাইনের মানে অভিভাবকদের বসার জায়গা করবো। সেটা যদি আপনারা আমাকে কেউ দিতে পারেন, ইঞ্জিনিয়াররা যারা আছেন বা আমাদের যারা আছেন, আমরা তাদের মাধ্যমে দিব একটা সুন্দর বসার জায়গা।